ভূমধ্যসাগরের নীল জলরাশিতেও বিদ্রোহ। মেনুরকার বন্দরে দাঁড়িয়ে থাকা কয়েক ডজন ছোট বড় জাহাজের উপর উঠছিল বিভিন্ন দেশের পতাকা। সেই পতাকার নিচে এক হয়ে দাঁড়িয়েছিলেন ডাক্তার, শিল্পী, আইনজীবী, শ্রমিক, পরিবেশকর্মী, এমনকি নির্বাচিত প্রতিনিধি পর্যন্ত। তাদের সবার উদ্দেশ্য অবরুদ্ধ গাজায় খাদ্য, ওষুধ আর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এভাবেই যাত্রা শুরু হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকদের ভাষায় এটি কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অভিযান নয়, বরং ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌ অভিযান। লক্ষ্য একটাই, ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধকে চ্যালেঞ্জ জানানো এবং বিশ্বকে দেখানো গাজার মানুষও বাঁচার অধিকার রাখে। ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ এখন তিউনিসের দিকে রওনা দিয়েছে। বার্সেলোনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত দুটি নৌকা মেরামতের পর আবার যুক্ত হবে এই বহরে। আগামী 7 সেপ্টেম্বর সিসিলির কাটানিয়া ও টিউনিস বন্দর থেকে আরও নৌ যোগ দেবে। তখন প্রায় 50টি জাহাজ এবং 44টি দেশের 5 শতাধিক মানুষ মিলে এক বিশাল বহর গড়ে তুলবে। এদিকে ইতালির জেনোয়া বন্দরে রাতের অন্ধকারে মশাল হাতে সমবেত হয়েছিল কয়েক হাজার শ্রমিক ও নাগরিক। সেখানেই ঘোষণা দিলেন ক্যাল্পের নেতা রিকার্দো রুদিনো, আমাদের নৌকাগুলোর সঙ্গে যদি মাত্র 20 মিনিটও যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তবে আমরা ইউরোপ জুড়ে সব বন্দর বন্ধ করে দেব। এই হুমকি নিছক আবেগের প্রকাশ নয়। গত জুন ও আগস্টেই জেনোয়ার শ্রমিকেরা 2 দফায় অস্ত্রবাহী জাহাজ আটক করে দিয়েছিল। তাদের দাবি, ইতালির সংবিধান যুদ্ধবিরোধী এবং মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রে অস্ত্র রপ্তানি বেআইনি। তাই তাদের এই পদক্ষেপ কেবল ফিলিস্তিনের জন্য নয়, বরং নিজেদের আইনকে রক্ষা করার চেষ্টা। ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়েছে 100-রও বেশি বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন মানবিক করিডোর নিশ্চিত করতে এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা দিতে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ স্পষ্ট করে বলেছেন, এই মিশন আন্তর্জাতিক আইন পুরোপুরি মান্য করছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় লিখেছেন, তোমরা বেছে নিয়েছ সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পথ, নির্মম সহিংসতার মুখে কাজ করার পথ। দূর থেকে আমরা পাঠাচ্ছি শক্তি, আশা আর জীবন। এমনকি সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও বার্সেলোনায় সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দেন, এটি কেবল গাজায় সাহায্য পাঠানোর মিশন নয়, বরং সহিংসতাপূর্ণ সেই বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো যা আইনকেও পদদলিত করছে। কিন্তু অন্য প্রান্তে ভেসে আসছে কঠিন হুঁশিয়ারি। ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রতিরক্ষা মন্ত্রী ইমাতার বেন-গাভির ফ্লোটিলাকে বলেছেন সন্ত্রাসী উদ্যোগ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সকলকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। তবে আয়োজকরা ভয় পাচ্ছেন না। তারা বলছেন, আমরা কোনো সরকার বা কর্পোরেটের অর্থে চলি না। সাধারণ মানুষ, পরিবার, সমাজ এবং ছোট ছোট সংগঠন মিলে এই বহর দাঁড় করিয়েছে। জেনোয়ার ক্যাল্প সদস্য হোসে নিভৌলি, যিনি নিজেও ফ্লোটিলায় যাত্রা করেছেন, ব্যাখ্যা করলেন কেন তারা এত দৃঢ়। বললেন, যে সামরিক শিল্প জোট ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করছে, সেই একই শক্তি আমাদের শ্রমিক অধিকারও খাচ্ছে। বন্দরে কাজ করতে করতে আমরা নিজেরাই হয়ে উঠেছি যুদ্ধের সরবরাহ চক্রের অংশ। এই শৃঙ্খল ভাঙতে হবে। ক্যাল্প ইতিমধ্যেই ফ্রান্স, গ্রিস, বেলজিয়াম, সুইডেন, স্লোভেনিয়া ও মরক্কোর শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছে। লক্ষ্য, যৌথভাবে অস্ত্র পরিবহন পুরোপুরি থামানো। এই অভিযানের পেছনে আছে ভয়াবহ বাস্তবতা। গাজায় ইসরায়েলি অভিযানের আজ 700তম দিন। নিহতের সংখ্যা 64,000 ছাড়িয়েছে। চারিদিকে ধ্বংসস্তূপ, খাদ্যাভাব আর দুর্ভিক্ষের প্রহর। এমন পরিস্থিতিতেই ফ্লোটিলা বহরটি দাঁড়িয়েছে আশার প্রতীক হয়ে।